প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিতের বীজগণিত অধ্যায় 4.2 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আগের পর্ব পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম মানে অনুশীলনী 1 নং 2 নং এবং কি মান নির্ণয়ের 3 4 5 এই কয়টা অঙ্কের আলোচনা, মানে এই কয়টা অঙ্কের আলোচনা আমরা আগের পর্বে করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা আলোচনা করব এই তিনটি অঙ্কের সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তো এই তিনটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ মান নির্ণয়ের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এর মানে মান নির্ণয় অধ্যায়ের জন্য এই তিনটি অঙ্ক কি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। প্রিয় শিক্ষার্থীরা, এতে আমরা ক্লাস রেকর্ড করার আরো উৎসাহিত হব। তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা না বলি, আমরা এখন অঙ্কের সমাধান দেখবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 6 নং প্রশ্নগুলো আমি মূলত বই থেকে তুলে নিয়েছি, ঠিক আছে? দেখো এখানে কি আছে 6 নম্বরে, p - q = 5, p q = 3 হলে p কিউব - q কিউব এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম 6 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কি করব, 6 নং দেওয়া আছে লিখে নিব মানগুলা। আচ্ছা, মান নির্ণয়ের ক্ষেত্রে এই অধ্যায়ের যে মানগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখে নিতে হবে। প্রথম দেওয়া আছে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের কাজগুলো হচ্ছে মান নির্ণয় অধ্যায় করার ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে, দেখো একটা মান দেওয়া আছে, এখানে একটা পিকিউর মান দেওয়া আছে, এবং দুইটা মান আমরা কি করব, তুলে নিব। প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো প্রথম কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, p - q = 5, আরেকটা মান দেওয়া আছে কি pq = 3। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যা মান নির্ণয় করতে হবে pq - q, তাহলে এটার মানে আমরা কি চিন্তা করতে পারি, a, এটার মানে আমরা b চিন্তা করব, মানে p এর মানে a আর q এর মানে b। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা p এর মানে যদি a চিন্তা করি, তাহলে a উপরে কিউব আছে। প্রিয় শিক্ষার্থীরা, -b, মাইনাসের মাইনাস, আর q এর যদি মানে আমরা b চিন্তা করি, তাহলে q এর জায়গায় আমরা b লিখলাম, উপরে কিউব আছে, কিউব দিয়ে দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে a কিউব - b কিউবের সূত্র দাঁড়িয়ে গেছে, তাহলে a কিউব - b কিউব সমান কি লেখা যায় মান নির্ণয়ের ক্ষেত্রে? আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে a কিউব - b কিউব সমান a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। শিক্ষার্থীরা, এটা লেখা যায়, ঠিক আছে? আমরা এটা লিখতে পারি, এটা একটা সূত্র মুখস্থ। তোমরা এই সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করবা, তাহলে অঙ্কগুলো খুব ভালো পারবা। আমরা মূলত এই সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে আমরা তিনটা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। প্রথমে কি আছে দেখো, মানগুলো তুলে নিবা, তারপর যার মান নিলেন তার প্রদত্ত রাশি বলবা, যে প্রদত্ত রাশি, ঠিক আছে? সেটা প্রদত্ত রাশি কি আছে, p কিউব - q কিউব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে লিখলাম যে p এর জায়গায় যদি আমি মনে চিন্তা করি এবং q এর জায়গায় যদি মনে b চিন্তা করি, তাহলে সূত্রটা দ্বারা কি p কিউব - q কিউব সমান p কিউব - q কিউব, p কিউব - q কিউব সমান p - q হোল কিউব, p - q, তাহলে p হচ্ছে p - q হোল কিউব প্লাস 3ab, a বলতে p, b বলতে q, শিক্ষার্থীরা, ইন্টু a - j বলতে p, শিক্ষার্থীরা, a বলতে p - q, b বলতে q। দেখো কি চিন্তা করলাম, প্রথম এটা যদি আমি মনে a চিন্তা করি, এটা যদি b চিন্তা করি, তাহলে a কিউব - b কিউব সমান a - b হোল কিউব, a বলতে p, b বলতে q, ঠিক আছে? প্লাস 3ab, a বলতে p, b বলতে q, ইন্টু a - b, a বলতে p, b বলতে q, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমরা কি করতে পারি, মানগুলা আমরা বসিয়ে দিতে পারি। কি আছে আমার কাছে 5 আছে, 5 আর উপরে কিউব প্লাস এখানে 3 লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো p কিউব মান কত আছে প্রিয় শিক্ষার্থীরা, 3 ইন্টু p - q মান কত আছে 5। এখন আমরা লিখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5 এর কিউব মানে 3টা 5 গুণ করা যায়, 5 এর কিউব মানে 3টা 5 গুণ করতে হবে। দেখো 5 এর কিউব মানে এর অর্থ হলো
তিনটা 5 গুণ করবে তুমি, ঠিক আছে? 5 5 25, 5 25 125। তাহলে আমরা 5 এর কিউব কত পেতে পারি? প্রিয় শিক্ষার্থীরা 125 পাবো, ঠিক আছে? আর হলো এখানে কি লেখা যায়? 3 5 15, 3 15 45, আমরা 45 লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, হিসাবটা ঠিক আছে? 3 5 15, 3 15 45। এখন যোগ করলে কত দাঁড়াবে প্রিয় শিক্ষার্থীরা? দেখো আমরা তো নিচে যেতে স্পেস নাই, আমরা কি করব দেখি, দেখা যায় না ঠিক মতো, দেখা যায় না ঠিক মতো, আচ্ছা হ্যাঁ দেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি কি প্রিয় শিক্ষার্থীরা? দেখো 5 আর 5 যোগ করলে 10 10 0 আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। তারপর এখানে কি লিখতে পারি? 4 7 লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি? 1। এটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে? আমাদের প্রশ্ন সমাধান হয়ে গেলে একটি প্রশ্ন আমাদের উত্তর দেওয়া শেষ। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন উত্তর দেখব প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? দেওয়া আছে লিখে আমরা মানটি তুলে নেব। 7 নম্বরে প্রথমত কি দেওয়া আছে যে x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে? তো আমরা প্রথমে বলছি মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা মানটা তুলে নিব, ঠিক আছে? তো মানটা কি দেওয়া আছে? x - 2y = 3 প্রিয় শিক্ষার্থীরা। এখন আমাদের যার মান নির্ণয় করতে পারে, যেমন আমাদের এই রাশিটার মান আছে, এটা আমরা কি বলবো? প্রদত্ত রাশি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে প্রদত্ত রাশি কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা? দেখো x³ - 8y³ - 18xy, এটা লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। যা আছে আমরা ভোগ মানটা তুলে নিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার মান দেওয়া আছে x - 2y = কত? 3। তো এখানে x আছে অলরেডি, কিউব আছে, সমস্যা নেই, কিন্তু এখানে আছে 8y। যেহেতু আমাদের এটা আমরা কি লিখতে পারি? দেখো আমরা এটা লিখতে পারি, চাইলে এরকম লিখতে পারি, x³ লিখতে পারি এখানে, আর এখানে 2 দিলে আমরা জানি 8 লেখা যায়, আর y³ লিখতে পারি, সামনে যা আছে তা 18xy প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো এখানে 2 8 আর এখানে y³। এখন আমরা এই দুইটা যেহেতু পাওয়ার সমান দিলে হোল কিউব পরিণত করতে পারি চাইলে, তাহলে আমরা এখানে কি করতে পারি? 2y³ টারে হোল কিউব পরিণত করে দিলাম, আর সামনের যেটা আছে ওইটাই লিখলাম 18xy প্রিয় শিক্ষার্থীরা। আমরা একটু পাশে দিয়ে লিখবো যেহেতু নিচে দিয়ে স্পেস শর্ট আছে, ঠিক আছে? দেখো এখন তোমরা নিচে লিখবা প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে আমরা এখন কি করতে পারি? দেখো এখন সূত্র যে এটা যদি আমি মনে মনে চিন্তা করি, আর 2y এর মনে মনে যদি আমি b চিন্তা করি, তাহলে আমাদের একটা কি তাহলে সূত্র দাঁড়ায়। এটা যদি a চিন্তা করি, এটা যদি b চিন্তা করি, তাহলে আমার ধরো a - b হোল কিউব। তো a - b হোল কিউব সমান কি জানি আমরা প্রিয় শিক্ষার্থীরা? a - b হোল কিউব a³ - b³ সমান কি জানি আমরা? a - b হোল কিউব। a বলতে x, b বলতে কত? 2y প্রিয় শিক্ষার্থীরা। a - b হোল কিউব প্লাস 3a, a বলতে x, b বলতে 2y প্রিয় শিক্ষার্থীরা। দেখো কিভাবে আমরা সূত্রটা আমরা বানাইলাম। দেখো এটা আমরা মনে মনে x চিন্তা করতে পারি, আর 2y এর মনে মনে b চিন্তা করতে পারি, তাহলে a³ - b³ দাঁড়ায়। তো a³ - b³ সমান কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা? দেখো a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab। a বলতে এর জায়গায় x, b বলতে b এর মান y, 2y, এটা চিন্তা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অঙ্কগুলো খুব ভালো পারবা। তাহলে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, তো কি হবে প্রিয় শিক্ষার্থীরা? a - b, a বলতে x - b, b বলতে 2y মাইনাস 18xy, এটা আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কাজ করতে পারি? এখানে একটা কাজ করা যায়, যেমন x - 2y এর মানটা কোথায় দেওয়া আছে? দেখো আমরা তুলে নিচ্ছি আগে। x - 2 এর পরিবর্তে আমরা তার মানটা বসিয়ে দিতে পারি 3 উপরে যেহেতু কিউ আছে কিউ দিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্লাস প্লাস, এখন আমরা এখানে কি করতে পারি? 3 আর হলো 2 গুণ করতে পারি, তাহলে 6 লিখতে পারি, আর x² প্রিয় শিক্ষার্থীরা। এটুকুর মান কত আছে আমার কাছে? দেখো এটুকুর মান আছে 3 - 18xy, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো এখানে কি হচ্ছে? 3 এর কিউব করলে 3 এর উপর মানে 3 পাওয়ার 3 মানে 3 টা 3 গুণ করবা, 3 এর কিউব করলে আমরা জানি 27 লেখা যায়, প্লাস
3 আর 6 গুণ করলে কত হবে? সেক্ষেত্রে 18 লেখা যায়। ঠিক আছে, xy মাইনাস সামনে 18 যা আছে তা লিখবো আমরা 18xy। এখন একই জাতীয় জিনিস প্লাস আর মাইনাস থেকে কাটাকাটি যায়, যেমন মাইনাস প্লাস 18xy মাইনাস 18xy কাটাকাটি গেছে, তাহলে থেকে গেল কত? 27। সেক্ষেত্রে তাহলে আমরা কত পেলাম? এটুকুর মানটা পেয়েছি কত? তাহলে আমরা এটার মান পেলাম কত? প্রিয় শিক্ষার্থীরা 27 পেয়েছি। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি অঙ্কের সমাধান দেওয়া আছে, এবার আমরা 8 নম্বর অঙ্কের সমাধান লিখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সেক্ষেত্রে দেখো আমরা এখন 8 নম্বর প্রশ্ন সমাধান দেখবো। তো 8 নম্বর কি দেওয়া আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব। দেখো 8 নম্বর না, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে কি লিখবো? দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে x minus 3 equal 5। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? দেখো বলছে 4x minus 3 equal to 5 হলে প্রমাণ করে এটা। এখন তোমরা একটা জিনিস সবসময় ভাবো যে এখানে একটা a minus b এর মান দেওয়া থাকবে আর একটা p এর মান দেওয়া থাকবে a b, তখন আমরা সূত্র দিয়ে সরাসরি সূত্র দিয়ে করতে পারি। এখন এই অঙ্কটাও কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটার প্রমাণটা কিন্তু এটা দিয়ে করা যায়। এই যে এরকম শুধু যদি একটা মান দেওয়া থাকে তোমার কাছ থেকে, যদি প্রশ্নের এরকম একটা মান দেওয়া থাকে, তাহলে এটাও কি করা যাবে? এটা তোমরা প্রথমে দেখলে মনে করবে কি আমার তো এখানে a b এর মানটা নেই, এখানে a minus b এর মান আছে কিন্তু a b এর মানটা তো না, আসলে a b এর মানটা লাগে না। ধরুন যেমন যে একটা আছে একটা অঙ্ক, এখানে কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী কোথায় a b এর মান দেওয়া নাই। তো যেখানে a b এর মান দেওয়া নেই ওই পদগুলো অটোমেটিক্যালি কাটাকাটি দেবে প্রশ্নের ভিতরে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো দেখো এটা নিয়ে প্রথমে কোনো চিন্তিত হবে না যে আমার তো a b এর মান দেওয়া নেই, আমি করবো কিভাবে? তো অটোমেটিক্যালি এটা কি হবে? কাটাকাটি দেবো সামনে পদের দিকে। দেখো আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা কি করবো? আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ সমান ছিল আগেরটুকু, আর সমান ছিল পরে যেটা দুটো বলে ডান পক্ষ। তো আমরা সবসময় বাম পক্ষ থেকে ডান পক্ষ তোমাদেরকে দেখাবো বা সবসময় প্রমাণ করবো। দেখো বাম পক্ষে কি আছে? লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। লেফট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থীরা, লেফট হ্যান্ড সাইডে কি আছে? 64 x কিউব আছে প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস 27 মাইনাস 180x। এখন আমরা আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে আছে কত? 4 এখানে আমার প্রথম এ বলতে 4x বানাইতে হবে, বি বলতে 3 বানাইতে হবে। এখন আমার আছে 64, তাহলে আমি কি করবো? যেহেতু কিউব আছে আমরা এখানে আমরা কত রে কিউব করলে 64 পাই 4 রে। নিজে নিজে প্রশ্ন করবো প্রিয় শিক্ষার্থীরা, কত রে কিউব করলে 64 দাঁড়ায়? 4 রে কিউব করলে, আর সামনে আছে x কিউব লিখতে পারি। মাইনাস কত রে কিউব করলে 27 পাওয়া যায়, আমাদের 3 রে কিউব করলে 27 পাওয়া যায়। এই জিনিসগুলো একটু মনে রাখলে তোমরা খুব ইজিলি অঙ্কের সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা। এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে খুব সহজ অঙ্ক মনে রাখতে পারবা। এখন আমরা যেহেতু পাওয়ার সমান চলক আর সহগ আমরা লিখতে পারি, আর পাওয়ার ডবল কিউবে পরিণত করে দিব। এখানে 3 কিউব লিখতে পারি, আর এখানে কত আছে প্রিয় শিক্ষার্থীরা? 180x লিখতে পারি। এখন আমাদের যে স্পেসে জানলা আমরা সামনে দিয়ে লিখবো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্র ফরম্যাটে তৈরি করে ফেলছি অলরেডি। দেখো এখন আমি যদি এটা এ চিন্তা করি আর এটা যদি বি চিন্তা করি, তাহলে এ বলতে 4x, বি বলতে কত? 3, তাহলে a মাইনাস a কিউব মাইনাস b কিউব সূত্রে যায়। এর প্রথম পদের উপরে কিউব আছে, দ্বিতীয় পদের উপরে কি আছে? কিউব, মাঝখানে মাইনাস, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্রে যায়। কিউব সেক্ষেত্রে আছে a কিউব মাইনাস b কিউব সূত্রে আছে কি? a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস b কিউব সূত্রে আছে a মাইনাস b হোল কিউব। প্রথম a বলতে কত? 4x, কিউব সেক্ষেত্রে মাইনাস b, b বলতে কত? 3, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3a বলতে 4x ইনটু b, b বলতে কত? 3 ইনটু a মাইনাস b, a বলতে কত? 4x, কিউব সেক্ষেত্রে মাইনাস b, b বলতে 3। আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামনে কত আছে? 180। আচ্ছা দেখো একটু তাড়াতাড়ি করবো। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে কি লেখা যায়? এখানে আমরা কি করছি দেখো, এখানে মূলত করছি আমরা এটা সূত্র নিয়েছি, এ বলতে কত? 4x, বি বলতে 3, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, সামনে যা আছে তাই লিখে দিলাম। এখন আমরা এখানে মানটি বসিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো 4x মাইনাস 3 এর মান কত আছে? 5, 5 এর উপর কিউব আছে, কিউব দিয়ে দিব। সেক্ষেত্রে দেখো প্লাস 3 ইন্টু, এখানে আমরা একটু গুণ করতে পারি চাইলে। 3 4 12, 3 4 12, 3 12 36, আমরা 36x লিখতে পারি। আর এখানে কত? 5, সামনে আছে মাইনাস 180 প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি কি এখানে
5 এর কিউব করলে আমাদের 125 পাওয়া যায়। আর 5 36 কত হয় প্রিয় শিক্ষার্থীরা? 180 মাইনাস 180। এখন প্লাস মাইনাস 180 প্লাস 180 কাটাকাটি দিলে থাকে কত? 125 প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো মিলে গেছে, তাহলে আমরা ডান পক্ষ অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি কি, ধরুন লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুফ, ROVED প্রুফ প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নিয়মিত ক্লাস তোমরা আপডেট পাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।